গীতাতে আছে 745টা শ্লোক, ভাগবত আছে 1008টা শ্লোক, চৈতন্য চরিতামৃত আছে 12,051টা শ্লোক। যদি কোনো মুসলমান আছেন, মুসলমানদের কোরআন আছে 6,663টা শ্লোক, যাকে ওরা বলে আয়াত। তাই মহাভারতের শ্লোক সংখ্যা ছিল 60 লক্ষ। 30 লক্ষ শ্লোক আছে স্বর্গে, 14 লক্ষ শ্লোক আছে গন্ধর্ব লোকে, 15 লক্ষ শ্লোক আছে পৃথিবী লোকে, আর 1 লক্ষ শ্লোক কাশিরাম দাস বাংলা ভাষায় অনুবাদ করেন। যে মহাভারত আমরা পড়ছি, এটা 1 লক্ষ শ্লোক বাংলা ভাষায় অনুবাদ করেছেন। 1801 সালে লিখতে আরম্ভ করেছিলেন, 1803 সালে লেখা শেষ হয়েছিল। প্রথম ছাপা হয়েছিল হুগলি জেলা শ্রীরামপুর মিশন প্রেসে। সম্পাদক ছিলেন গৌর মোহন তর্কালঙ্কার, আর প্রকাশক ছিলেন জয়কৃষ্ণ বিদ্যারত্ন। আজ সেই কাশিরাম দাসের মহাভারতে আজকে গান দিয়েছেন। এই মহাভারত আপনারা অনেকে পড়েছেন, অনেকে মহাভারত পড়েন নাই। আমি গলবস্ত্র করজোরে বলবো মাত্র 2 মিনিট আপনারা কান পেতে শুনুন। গোটা মহাভারতের 18টা পর্বে কি আছে, 2 মিনিটের মধ্যে গোটা মহাভারত শুনিয়ে দেবে। আর আপনাদের মহাভারত মুখস্থ হয়ে যাবে, গান শুনতে খুব ভালো লাগে। আপনারা যেন হাতের আঙুল গুনবেন একটা করে পর্ব হচ্ছে কিনা, আমার তো ভুল হতে পারে। মহাভারতের প্রথম পর্ব আদি পর্ব। আদি পর্বে বংশ বিস্তার, পাণ্ডবের বিয়ে, সভা পর্বে সভা নির্মাণ, যজ্ঞ রাজসূয়ে। ওরে বনে পর্বে পাণ্ডবেদের বনেতে গমন, আর বিরাট পর্বে অজ্ঞাতবাস হয়েছে লিখন। 4টে পর্ব হয়ে গেল। ওরে যুদ্ধ পর্বেতে হলো যুদ্ধের সারসজ্জা, বিশ্ব পর্বে পিতামহ নিলেন সর্বসজ্জা। দ্রোণ পর্বে অষ্টগুরু দ্রোণের হয়নি ধনু, কর্ণ পর্বে মারা গেল বীরনন্দন। ওরে ঐশিক পর্বেতে দ্রৌপদীর পঞ্চপুত্র মরে, আর শক্তি পর্বে অশ্বত্থামার মাথার মণি হরে। শল্য পর্বে মারা গেলেন মদ্রয় অধিপতি, গদা পর্বে ইউরভঙ্গ লিখেছে সম্পত্তি। ওরে স্ত্রী পর্বে দুর্যোধনাদির হইল সৎকার, আর শান্তি পর্বে যুধিষ্ঠির পেলেন রাজ্যভার। ওরে আশ্রমী পর্বেতে যত মুনিগণ এলো, অশ্বমেধ পর্বেতে রাজা যজ্ঞ আরম্ভিল। ওরে মুসল পর্বে প্রবাস যজ্ঞ ব্যাসের রচনা, বাইরে শেষ পর্ব সরকার গেল রে 5 জনা বলে 18টি পর্ব। 18টি পর্ব ওরে মহাভারতের গর্ব 18টি পর্ব। ওরে মহাভারতের গর্ব 18টি পর্ব। সুধী সমাজ, আজ আপনারা গান দিয়েছেন কর্ণ আর অর্জুন। আপনারা গোটা মহাভারতটা শুনলেন। গোটা মহাভারত আপনার একটি একটি করে পর্ব ধরে বললাম। আজকে বলুন তো, দয়া করে কি বলুন, কেমন শুনলেন দেখি। আজকে কোন পর্বেতে হবে পালা, কোন পর্বেতে হবে পালা, কোন পর্বেতে হবে পালা, কোন পর্বেতে হবে পালা। একটু দয়া করে আমায় জাগনা, কোন পর্বেতে হবে পালা। আজকে আদি পর্বে পারল না, আজকে দ্রোণ পর্বে পারল না, আজকে কি উদ্যোগ পর্বে পারল না গো। আজ আপনারা জানেন আজ কর্ণ পর্বে হবে পালা, আর কর্ণ পর্বে হবে পালা। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। কে কদিন যুদ্ধ করেছিল? কর্ণ পর্ব মানে কোন দিনের যুদ্ধ আপনারা জানেন? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে 18 দিন। দীন দশানি ভীষ্মেন ভরদ্বাজ পঞ্চমে, দীন দন্তু কর্ণেন অর্ধদিন শল্য, অর্ধদিন দুর্যোধনের গদাদিত্য মেত ভারতম মুচ্চ। দীন দশানি ভীষ্মেন, ভীষ্মের হচ্ছে 10 দিন, প্রথম থেকে 10 দিন ভীষ্মের যুদ্ধ। তারপরে যে 11 দিন পড়লো তখন ভরদ্বাজ পঞ্চমী, ভরদ্বাজ পুত্র জনের হচ্ছে 5 দিন, তাহলে 10 আর 5 15 দিন। দীন দন্তু কর্ণেন, যুদ্ধের যেদিন 16 দিন আর 17 দিন সেদিন কর্ণ পর্ব, তাহলে 15 আর 2 17, অর্ধদিন শল্য আর অর্ধদিন দুর্যোধনের গদা যুদ্ধ। এই 18 দিন যুদ্ধ, 18 দিন যুদ্ধ।
16 দিনের যুদ্ধ পাশ হয়ে গেছে, আজকে 17 দিনের দিনে যুদ্ধে আজ সম্মুখ সমরে পড়েছি আমরা। সমক সমরে পড়েছি আমরা, ওরে দৈরথ সমরে এসেছি মোরা। সমক সমরে পড়েছি আমরা। এই যুদ্ধটা হয়েছিল কোথায় গো? কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্র নাম হলো কেন? কৌরবদের পিতৃপুরুষের নাম হচ্ছে কুরু রাজা, আর কুরু রাজা এখানে তপস্যা করেছিল, সেই তপস্যার স্থলটার নাম হলো কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের 3 দিকে 3টি নদী আছে, যাহা আছে মহাভারতে তাহা আছে আমাদের ভূভারতে, যাহা আছে ভূভারতে তাহা আছে আমাদের দেহ ভারত। আমাদের দেহের মধ্যেও 3 দিকে 3টি নদী আছে, বাঁ দিকে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুষমনা। আর বহির্জগতের 3টি নদী গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া। গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া, গঙ্গা যমুনা সরস্বতী। ওরে মাসে মাসে জোয়ার আছে ত্রিবেণী সহতি, আর মাসে মাসে জোয়ার আছে ত্রিবেণী সিংহরি। মাইয়া গঙ্গা যমুনা সরস্বতী। আগো যেদিন হয় রঙের খেলা, মনে প্রাণ হয় উতলা, একটা কালা একটা ধলা একটা জেলার মতি। হাই গয়াটা জেলার মতে হে হরিরা ধীরা না। এই হৃদয় কুরুক্ষেত্রের মাঝে যুদ্ধ যেদিন হয়, যেদিন রঙের খেলা হয়, তখন একটা নদীর জল হয় লাল, একটা নদীর জল হয় সাদা, আর একটা নদীর জল হয় কালো। যেদিন হয় রঙের খেলা, মনে প্রাণ হয় উতলা, একটা কালা একটা ধলা একটা জেলার মতি। হাই গয়াটা জেলার মতে হে হরিরা ধীরা না। বহির্জগতের কুরুক্ষেত্র ছেড়ে অন্তর্জগতের কুরুক্ষেত্রে যাও, বলতে পারো ওই 3টি ধারার মধ্যে ওরে কোন ধারাতে স্নান করিলে, ওরে কোন ধারাতে স্নান করিলে নিজের হয় গৌরাঙ্গ মুরতি। গঙ্গা যমুনা সরস্বতী রে মায়া, গঙ্গা যমুনা সরস্বতী। আমি তোমাকে প্রশ্ন করছি না, হ্যাঁ? তুমি যদি জানো তাহলে বুঝলো যে ওই 3টি ধারার মধ্যে কোন ধারাতে স্নান করলে জীবের গৌরাঙ্গ মুরতি হয়, সে সব কিছু পেয়ে যায়। এই তো কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়েছিল কি মাসে? 18 দিন যে যুদ্ধ হইল। ভাদ্র মাসে যুদ্ধ আরম্ভ, না আশ্বিন মাসে আরম্ভ, না ফাল্গুন মাসে যুদ্ধ আরম্ভ। মহাভারত বলছে হেমন্ত প্রথম মাসে শুক্লা পক্ষে 13দশীর দিন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়েছিল। হেমন্ত প্রথম মাসে ঋতু আছে 6টা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আপনারা জানেন বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল, কার্তিক অঘ্রাণ এই 2 মাস হেমন্তকাল। মহাভারত বলছে হেমন্ত প্রথম মাস। তাহলে হেমন্তের প্রথম মাস কার্তিক অঘ্রাণ, এই 2 মাস যদি হেমন্তকাল হয় তাহলে প্রথম মাস হচ্ছে কার্তিক মাস। সেই কার্তিক মাসে শুক্লপক্ষে 13দশীর দিন এই কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। ওরে অমাবস্যা হতে শেষ হয়ে গেল। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। আসে কুরুক্ষেত্রের যুদ্ধ লেগেছে। আরে মাননীয় সুধী সমাজ যারা কাশিরাম দাসের মহাভারত পড়েছে, আপনারা জান কাশিরাম দাস প্রত্যেক পাতায় পাতায় 1000 বার কেবল লিখেছেন। কি লিখেছেন বলতো? ওরে মহাভারতের কথা অমৃত মহাভারতের কথা অমৃত ওরে কাশিরাম দাস কাহে শোনে পুণ্য কাশিরা সে নৃত্য করে শোনে পুণ্য। আমরা মনে করছি
মহাভারত কাশিরাম দাস লিখেছেন, তার জন্য বারবার কেবল কাশিরাম দাসের নাম আছে। মাননীয় সুধী সমাজ, কাশিরাম দাসের জীবনীটি পড়ে দেখে, কাশিরাম দাস মাত্র 4টে পর্ব লিখেছিলেন, যে উনি স্ট্রোক হয়ে মারা যান। 18 পর্বের মধ্যে 4টা পর্ব লিখে স্ট্রোক হয়ে মারা যান। 14টা পর্ব ওর ভাইপো গদাধর দাস 14টা পর্ব লিখবে, অথচ গদাধর দাসের নাম নাই। সব জায়গায় কাশিরাম দাস যে 4টা পর্ব লিখেছে তারই নাম সব জায়গায়, গদাধর দাসের নামটা নাই কেন? আপনারা যারা সিনেমা দেখেছেন, সিনেমাতে দেখবেন একটা বই আছে অগবধূ সুন্দরী। অগবধূ সুন্দরী বইটার নায়ক কি? উত্তম কুমার। সিনেমা জগৎ বইটি পড়ে দেখেন, উত্তম কুমার মাত্র 4টা সিন করার পর উনি স্ট্রোক হয়ে মারা যায়। উত্তম কুমারের বদলে রঞ্জিত মল্লিক গোটা বইটি অভিনয় করলেন, কিন্তু নামে যখন পোস্টার পড়ে তখন রঞ্জিত মল্লিকের নাম নাই, বলে উত্তম কুমার অভিনীত। কেন রঞ্জিত মল্লিকের নাম হলো না? গোটা বইটি করল। তাই এই যে কাশিরাম দাস মাত্র 4টে পর্ব লিখেছিল, 14টা পর্ব গদাধর দাস লিখল, কেন তার নাম একবারও লেখা হলো? একটা জায়গায় আছে, একটা জায়গায় আছে, কোন দিকে আছে আমি বলবো না, জানো যদি তো বুঝে দেখো। জানো যদি তো বোঝে দেখা। যার জন্য মহাভারতের সূচিপত্রে লেখা আছে, আপনার পড়বেন আদি সভা বন বিরাট পর্বের কিছু দূর, ইহা লিখি কাশিরাম দাস গেলেন স্বর্গপুর। 4টা পর্ব লিখল, তার নাম হলো না গদাধর দাসের। 14টা পর্ব লিখল, তার নাম হলো না। 4টা পর্ব লিখে তার নাম হলো। কেন হলো? এর মধ্যে যে গূঢ় রহস্য আছে, তোমার জানা থাকে তো বলিয়ে যেও। জানা থাকে তো বলে দেয়া, না জানা থাকে তো বলতে হবে না। জানা থাকে তো বলে দেয়া। এইবার আমাদের পালার প্রশ্ন, দিরা না দিরা দিরা না 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 না। আমার নাম আজ অর্জুন রে। দিরা না দিরা না দিরা না না না। হস্তিয়ার রাজা বিচিত্রবীর্যের ছেলে, পাণ্ডুর রাজা আমার বাবা। দিরা না দিরা দিরা না 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 না। আমার কুন্তি রানী মাতা গো। দিরা না দাইরি দিরা না না। আমরা পঞ্চ পাণ্ডব পাঁচ ভাই আমরা। আরে দিরা না না। শুনে জান সত্য কথা, দিরা না দাইরি দিরা না না। আজ কুরুক্ষেত্রে যুদ্ধ হলো ভাই। দিরা না দিরা দিরা না না না। ওরে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ রে। দিরা না দাইরি দিরা না না। মাননীয় সুধী সমাজ, বিচিত্র বীর্যের দুটি ছেলে, বিচিত্র বীর্যের দুটি ছেলে। বিচিত্র বীর্যের বাবার নাম শান্তনু। গঙ্গার সঙ্গে প্রথম বিয়ে হয়। ভীষ্ম নামে একটি ছেলে প্রসব করার পরে পরপর 7টা ছেলেকে জলে ফেলে দিয়ে গঙ্গা স্বর্গপুরে চলে যায়। বাবার বিয়ে দেওয়ার জন্য ওর ভীষ্মের বাল্য নাম ছিল দেবব্রত। সত্যবতীর সঙ্গে বিয়ের কথাবার্তা হয়। সত্যবতীর বাবা বলছে বিয়ে দেওয়া হবে না, তোমার একটা ছেলে আছে, আগেকার পক্ষে ছেলে আছে, এই হস্তিনার রাজা সেই হবে বড় ছেলে। তখন বাবার বিয়ের জন্য তখন ভীষ্ম প্রতিজ্ঞা করলো, আমি জীবনে বিয়ে করব না, আমি হস্তিনার সিংহাসনে কোনোদিন বসবো না। এগ্রিমেন্ট করলো, ভীষণ প্রতিজ্ঞা করলো বলে দেবব্রত নাম থেকে ভীষ্ম ভাইয়ের নামটি হলো। বিচিত্র বীর্যের সঙ্গে সত্যবতীর বিয়ে হলো। সত্যবতীর দুটি ছেলে, একটা চিত্রাঙ্গদ আর একটা বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদ অকালে মারা যায়। বিচিত্র বীর্যের দুটি ছেলে, একটা ধৃতরাষ্ট্র আর একটা পাণ্ডু। আপনাদের মনে করেন দুটি ছেলে, আপনার 10 বিঘা জমি আছে, সত্যি বিচার করবেন, মিথ্যা কথা বলে তো চোখ কানা হবে। দুটো ছেলে, বিঘা 10 জমি আছে, ছেলেরা যখন ভিন্ন হবে তখন 5 বিঘা করে ভাগ করে দেবে। কি সত্যি বলছি তো?
পঞ্চ পাণ্ডবরা বলছে আমাদের অর্ধেক সম্পত্তির ভাগ দাও। দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাহি দেও সুচাগ্রমে, যুদ্ধ ছাড়া আমি তোমাকে ভাগ দেবো না। পঞ্চ পাণ্ডব বনবাসে গেল, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসের পরে বলছে আমাদের রাজ্য আমাদেরকে দাও। বলছে বিনা যুদ্ধে দেবো না। বলছে আমাদের পঞ্চ পাণ্ডবের জন্য 5খানা থাকবার জন্য 5খানা গ্রাম দাও। বলছে তাও দেবো না। কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ সত্যিকারের কথা ঝগড়া কখন হয়? আপনারা তো দুজনে বসে আছেন, ঝগড়া হবে? ঝগড়া হবে না। ওর পকেট থেকে 5টা টাকা বার করে গালে চড়িয়ে দেবে। কারণ আমরা বিষয়ে জানেন ভদ্র মহাশয় গো, বিষয়ে শোনেন ভদ্র মহাশয় গো, বিষয়ে আমার কাছে শুনে যাবে তুমি। প্রশ্নের জবাব গো, এই কর্ণ প্রথম আমাকে প্রশ্ন করছে। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল, 18 পর্ব মহাভারত। আর কুরুক্ষেত্রের যুদ্ধ 18টা শর্ত ছিল। এই শর্ত কটা মেনে আমাদেরকে যুদ্ধ করতে হবে। সন্ধ্যার আগলে যুদ্ধ হবে না, যুদ্ধ থেমে যাবে। সূর্য ততক্ষণ থাকবে ততক্ষণ যুদ্ধ হবে। কেউ যদি নিরস্ত্র হয় তাকে বধ করা চলবে না। আজ তাই কর্ণের রথের চাকা মাটিতে ঢুকেছে মা। এইবার বলছে আমি অস্ত্র নামিয়ে, বলছে রথের চাকাটা তুলেলি, তুমি 18টা শর্তের মধ্যে তুমি নিরস্ত্র যোদ্ধাকে বধ করছো কেন? এই চিমড়ে মুখো দেখছেন কম লয়, শয়তানের গোড়া। মাননীয় সুধী সমাজ, আজ আমাকে বলছে 18 শর্তের মধ্যে নিরস্ত্র যোদ্ধাকে বধ করছে কেন? আপনারা মহাভারত পড়ে দেখবেন, কুরুক্ষেত্রের 13 দিনের যুদ্ধে সপ্তরথী দেখিনি, সপ্তরথীর মধ্যে কর্ণও ছিল। আমার একমাত্র ছেলে অভিমন্যুকে চক্রবুহে ভরে নৃশংস হত্যা করেছে এই বেঈমান। তোকে শুয়োর মারা করে মারবো। মাগো আমি পড়লাম পুত্র শোকে কুরুক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রের মাঠে ভোলা পুত্র শোকে কুরুক্ষেত্রের মাঠে গো, কুরুক্ষেত্রের মাঠে। আমার বুকে কত ব্যথা গোপালের বিহলে, বুকের পাঁজর ভেঙে গেছে মা, সহিতে পারিলে গো, সহিতে পারিলে। আজ মনি হারা ফণির মতো, আর মনি হারা ফণির মতো ঘুরছি পাখি পরতে কুরুক্ষেত্র মাঠে গো, কুরুক্ষেত্র মাঠে। আপনারা সবাই জানেন অর্জুনের ঔরসে সুমাত্রার গর্ভ একটা ছিল অভিমন্যু। কুরুক্ষেত্রের যদি যুদ্ধে মারা যায়, পুত্রবধূ বৌমা উত্তরা তখন 5 মাস গর্ভবতী, তার পেটে সন্তান আছে। নিরস্ত্র যোদ্ধাকেই বেঈমানরা সেদিন বধ করতো, তোকে শুয়োর মারা করে মারবো। সেদিন কোথায় ছিল তোমার সত্য? আমাকে একটু বুঝবে, বুঝিয়ে বলবে সেদিন কোথায় ছিল সত্যগুলো। আজ রিক্ত আমি, নিশ্চয় আমি কেমনে যাই ভুলে, বিষের পাশে জেগে ওঠে মা হৃদয় মহলে গো, হৃদয় মহানে। আমার প্রাণের গোপাল গেছে মা চলে, আর প্রাণের গোপাল গেছে মা চলে, আমার প্রাণের অভিমন্যু গেছে মা চলে, আর প্রাণের রবীন্দ্র মা গেছে মা চলে। দিয়ে আমার
যেদিন 13 দিনের সঙ্গে যেদিন সপ্তরথী ঘিরে তোমরা অভিমন্যু নিরস্ত্রী বধ করিত জানতা সবাই। অভিমন্যু চক্রবুহে ঢোকার কৌশল জানত, বেরোবার কৌশল কবু নাহি জানত। এরা 7 জনাতে সুবর মাহা করে ওরে মেরেছে রে ভাই। আজ আমাকে কুরুক্ষেত্রের আইন দেখাই, আমি আইন আজ আনিব না। ওই আইন আজ মানব না। তুমি আমার ছেলে অভিমন্যুকে যে আইনের বশবর্তী হয়ে মেরেছ, আমি তোমাকে সেই আইনের বশবর্তী হয়ে তোমাকে মারি। সেই আইনের বশবর্তী তোমাকে মারব। আমি তোমার কাছে আজ খুলে আজ বলিব, সেই আইনের বশবর্তী তোমাকে মারব। মাগো তাকে দেখুন কর্ণের সোনার মতো রং, আজ দেখুন কেন কালো আর কাদা মতো হয়েছে। কেন হয়েছে? ওর পাপের জন্য হয়েছে। রথের চাকা মাটিতে ঢুকে গিয়েছে। আচ্ছা, যদি একটা সাইকেলের চাকা যদি মাটিতে ঢুকে যায়, তাহলে তো মানুষ চুরি হয়ে তুলবে, আর কর্ণ চিত হয়ে তুলছে। কেন চুরি হয়ে তুল কেন? পিঠ দেখাবে না, মুখ দেখাচ্ছে। এর মধ্যে একটা কারণ আছে। কি কারণটা আছে তুমি একটু বলে যেও। তুমি একটু বলে দেয়া। কেন উচিত হয়ে তুমি আজ তুলছ বলো? তুমি একটু বলে দে। কর্ণ তোমার কর্ণ বর্ণ, ওহে কর্ণ তোমার কর্ণ বর্ণ বিবর্ণ আজ হয়েছে। আর কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ হয়েছে। কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ হয়েছে। ওহে কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ আজ হয়েছে। আর কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ তোমার হয়েছে। কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ তোমার হয়েছে। ওরে রথের চাকা উড়িতে গিয়ে, আর রথের চাকা উড়ে গিয়ে। রথের চাকা উড়িতে গিয়ে, রথের চাকা তুলতে গিয়ে কর্মচিত হয়ে আজ পড়েছে। তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ হয়েছে। কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ হয়েছে। 1 নাম্বার প্রশ্নের উত্তর কমপ্লিট। 18 সত্যের মধ্যে তুমি যে সত্য অনুসারেই তুমি আমার প্রাণী ছিল অভিমন্যুকে মেরেছ, সেই সত্য অনুসারে তোমাকে আজ আমি করবো। 1 নাম্বার প্রশ্ন কমপ্লিট। ওইখানে একটা প্রশ্ন তোমাকে থেকে গেল। তুমি আজ উপর হয়ে রথের চাকা তোলা বাদ দিয়ে কি তুমি আজ কেন রথের চাকা তুলছো? তুমি জবাব এটি দেবে ভাই? এই জবাব কি দেবে ভাই? আয়া হায়া হায়া হায়। দ্বিতীয় প্রশ্ন আমার পাল্লাদার। দ্বিতীয় প্রশ্ন আজকে আমায় আসরে করেছে। অর্জুন তোমার নাম কেন অর্জুন হলো বলো তো আমার। অর্জুন শব্দ থেকে অর্জুন নাম হলো। ওরে 12টা নামে ভাই অর্জন করেছিল। ওরে এই 12টা নামে যদি লাল কাগজে লিখে কেউ যদি গোয়ালেতে ঈশান কোণে রাখে, এই অর্জুনের 12 নাম ওরে 12টা নাম লিখে ওরে ভাই তাল পাতাতে লিখতে হবে লাল কালিতে ভাই। ওরে গরু বাছুরের ওরে গোয়াল ঘরে ঈশান কোণে ভাই। এইটা যদি সুতো দিয়ে কেউ ভাই এটা নিয়ে ভাই দেখ, তার গরু রোগে হবে না। এই গরু রোগ হবে না। আয়া হায়া হায়া হায়। যদি কোনো গো চিকিৎসক আছে গরু চিকিৎসা করেন, তারা আমার কথায় সাই দেবে। কেন হয় না? সেই 12টা নাম কি? আর 12টা নামকে অর্জন করেছিল বলে আমার নাম হলো অর্জুন। এই নাম হলো অর্জুন। হায়া 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 হায়। আমার নাম অর্জুন। অর্জুনের 2টো হাত সমান চলত। দুটো ঢেলা দাও।
আমি বাঁ হাতে করে তোমার চোখ ইশান করে তোমার চোখে মারলে চোখেই মারবো, ডান হাতে করে বান মারতে পারি, বাঁ হাতে করে বান মারতে, দু হাত যা সমান চলে তাকে সব্যসাচী বলে ভাই। সত্যি বলে ভাই, রাহা রাহা রাহা। আমার একটা নাম অর্জুন, দ্বিতীয় নাম ভাই সভ্য। আরে এবার তৃতীয় নাম কি শোনো হে, অর্জুনের রথ কালো ঘোড়াতে টানলে হবে না, লাল ঘোড়ায় টানলে হবে না, সাদা ঘোড়া ছাড়া অন্য কোনো ঘোড়া অর্জুনের রথে লাগানো ছিল না। তাই অর্জুনকে ভাই সেতু বস্ত্র বলে ভাই। ওরে তিনটে নাম ভাই হলো রে, দেবরাজ ইন্দ্র নিজের মুকুট খানটা, কিরিটি খানটা, মুকুট খানটা দান করেছিল অর্জুনকে, তাই অর্জুনের নাম ভাই কিরিটি বটে ভাই। অর্জুন আজ পর্যন্ত কোন জায়গায় পরাজিত হয় না, সব জায়গায় জয়ী হয়েছে, যার জন্য অর্জুনের আর আমি বিজয়ী বটে ভাই। আজ তোমাকে জানাবো গো, আপনারা জানেন কৃষ্ণ যেমন ইন্দ্রিয়কে জয় করেছিল, অর্জুন তেমনি নিদ্রাকে জয় করেছিল, তাই নাম কি আমার বুড়াকে ভাই। শুনে যাও এবার কথা, আমার মা কুন্তী একদিন শিব পূজা করছে। আমার মা, তুমি কাঁদছো কেন? বলছে সোনার পদ্মে নিতে পারবি, আমি শিবের পুজো করবো। হ্যাঁ মায়ের দেবো, আচ্ছা কথা বলো। বলছে কুবেরের ভান্ডা তো সোনার পদ্ম, সেই কুবেরের ভান্ড জয় করি ভাই। ওরে শানকে পদ্ম আনলো রে, সেদিন আমার কুন্তী বলছে তুই কুবেরের ধন জয় করেছিস, তোর নাম আজ থেকে নাম তোর ধনঞ্জয়। কর্ণগুণমণি হে, অর্জুনের নাম পার্থ। পার্থ নাম হলো কেন? বিশ্ব যেদিন সরসজ্জায় পড়ে যায় সেদিন বলছে আমাকে জল দাও অর্জুন। দুর্যোধন সোনার ভিঙ্গারে করে জল নিতে বলছে, জল খাবো না। অর্জুন বাণ মেরে পিচ্ছি তত্ত্ব ভেদ করে পাতাল থেকে ভগবতীর জল তুলে দিয়েছিল বিশ্বের মুখে, সেজন্য বিশ্ব মৃত্যু সজ্জায় পড়ে বলছে আজ থেকে তোর নাম পার্থ হলো। আমার নামের কথা শোনো হে, মাগো উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্জুনের জন্ম, তাই আমাকে সবাই ভাই রে ফাল্গুনী বলে ভাই। জানে জ্ঞানী জুনার, অর্জুন জীবনে কোনদিন নিষ্ঠুর কাজ করে নাই, যার জন্য নাম কি আমার বিভৎস হলো। 10টা নাম বলিলাম হে, 10টা নাম হলে আর দুটো উপনাম আছে। একটা হচ্ছে উপনাম, আমাকে সবাই বলে তৃতীয় পাণ্ডব। আর একটা নাম অর্জুন কামকে জয় করতে পেরেছিল বলে নামটি আমার বিহরণলা ভাই। কামের নল বাড়াইতেও পারে, কামের নল খাটাইতে পারে, যার জন্য অর্জুনের নাম ভাই বিহরণলা হলো। এতগুলো গুণ অর্জন করে, সেই জন্যই অর্জুন সবাই বলে। দ্বিতীয় প্রশ্নের জবাব দিলাম ফুলে, সেই জন্য অর্জুন সবাই তিন নাম্বার জিজ্ঞাসা, মিটাও
পাশে 3 নম্বর জিজ্ঞাসা বলছে কুরুক্ষেত্র যুদ্ধের মূল দোষীকে, মূল দোষীকে, মূল দোষী হচ্ছে দুর্যোধন আর দুর্যোধনের মা। ওরা মা বেটাতে মূল দোষী হলো। এ মা বেটা হাতে মূল দোষী হলো। তোমার কাছে ভাই খুলে বলা গেল এ মা বেটাতে মূল দোষী হলো। এবার 4 নাম্বার জিজ্ঞাসা। 4 নম্বর জিজ্ঞাসা হায়া 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 হা। তুমি মিটাও মনের পিপাসা। 4 নাম্বার জিজ্ঞাসা। মোটা মনে কি পাশে 4 নম্বর জিজ্ঞাসা যে ধন ধন করো জাদু ধনে যাচ্ছে দুটি, নিত্য ধন আর অনিত্য ধনের পরিপাটি। আজ আছে কাল নাই, আগুনেতে পুড়ে যায়, ওরে জলেতে পচে যায়, ওরে চুরিয়ে চুরিয়ে চোর চুরি করে, সেইটা হলো অনিত্য ধনী ওরে মধুর সংসারে। আর নিত্য ধনে যার ওরে ক্ষয় নাই লয় নাই, আগুনে পড়ে না, জলেতে পচে না, সেই ধন ভাই সেটা হলো গোবিন্দ গোসাই। জানতে সবাই প্রভু গোবিন্দ গোসাই জান, প্রভু জানাতো শ্রীকৃষ্ণ প্রভু আমার শ্রীমধুসূদন, সংসারের সারে আমার সেই নীলমণি। তার চরণ বন্দনা করো দিবস দামিনী, প্রার্থনা করো রে ভাই এই করো মনে, যেন মন লিপ্ত থাকে ভাই গোবিন্দের চরণে। ওরে চক্ষু যেন থাকে সদা স্বরূপ দিতে, ওরে জিহ্বা যেন থাকে সদা নাম আস্বাদিতে, আমার কর্ণ যেন করে সদা হরিনাম শ্রবণ, আমার পদ যেন করে সদা তীর্থ পর্যটন। এইভাবে যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি ভাই, ওরে সত্যিকারের কথা ওরে শুনিবেন সবাই। তুমি বসে বসে শুনে যাও, বসে বসে শোনা যায়। কর্ণ কুরুক্ষেত্রে যখন বিষাদ যোগ, বিষাদ পর্ব বিষাদ যোগ যখন এলো, অর্জুন তখন ধনুর্বাণ ত্যাগ করে দিল। বিষাদ যুগে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে দিল। কৃষ্ণ বলছে সখা আমি যুদ্ধ আর করবো না, যুদ্ধ আর করব না। হায়া হায়া হায়া। কৃষ্ণ বলছে কেন করবে না? বলছে এই তো, ওই তো আমার ভাই দুর্যোধন দুঃশাসন, বিপক্ষে আমার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, আমি জ্ঞাতিবধ করবো না। জ্যোতিবাদে করব না। হায়া 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 হা। ধনুর্বাণ ত্যাগ করে দিয়ে অর্জুন রথ থেকে নেমে চলে যায় মহাভারত করে দেখবি। শ্রীকৃষ্ণ জেনে বলছে শোনো অর্জুন, মানুষ কিছু করতে পারে না, ভগবান যা করায় মানুষ তাই করে, আর কোনোদিন করতে পারে না। ভগবান করায়, বলছে হ্যাঁ ভগবান করায়। গীতাতে ভগবান গোবিন্দ বলেছেন, কৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন মেলাতে পুতুল নাচ দেখেছো? বলছে হ্যাঁ, দুটি পুতুল এই দিক থেকে একটা ত্রিক ত্রিক করে নাচতে চলে আসে, এইদিকে একটা ত্রিক ত্রিক করে নাচতে চলে আসে। পুতুল কি নাচতে পারে? পুতুল নাচতে পারে না। দিনের বেলায় দেখেন একটা মাচানে বাসার মাচা করতে, মাচানে একবার বিকাল থেকে চেপে বসে থাকে, আর পুতুলের মাথাতে কালো সুতো লাগা থাকা, প্যান্ডেলের কাপড়ে ধাক্কা থাকে, সুতো তারা দেখতে পায় না। আর যে বেটা মাচানে চেপে থাকে তার আঙুলে সুতো বাঁধা থাকে, কালো রঙের সুতো। যখন আঙুল টানে তখন সুতোয় টান পড়া পুতুল ত্রিক ত্রিক করে নাচে। এই মানুষ হচ্ছে পুতুল, আর স্বয়ং ভগবান হচ্ছে মাথার উপরে উপরে চেপে আছে পোড়াওলা। আর মানুষগুলো সব মায়ার সুতোতে বাঁধাই আছে। মায়া সুতোতে বাঁধা আছে। ওরে গোবিন্দ যেমন করে নাচাচ্ছে তেমনি নাচে, মায়ার সুতোতে বাঁধা আছে। অর্জুন বলছে হে গোবিন্দ আমি যুদ্ধ, আমি জ্ঞাতিবাদ করতে পারবো না, আমি যুদ্ধ আর করবো না। যুদ্ধ আর করব না। রাজ্য আর লোবো না, যুদ্ধ আর করবো না। যুদ্ধ আর করব না। আমি যুদ্ধ করবো না, আমাদের রাজ্যের দরকার নয়, আমরা দাঁড়া দাঁড়া ভিক্ষা করে খাবো, তবু জ্ঞাতিবধ করতে পারবো না। তো তুমি কাকে মারবে? ওই যে পিতামহ ভীষ্ম,
গুরু দ্রোণাচার্য বলছে তোমাকে মারতে হবে না, মানুষ কি মানুষকে মারতে পারে গো? ওরা সব নিজে নিজেই মরিয়া আছে। বলছে, তা কি করে হবে? ওই তো দিব্যি সুন্দর কথা বলছে, নিজে নিয়ে মরিয়া আছে। তখন কুরুক্ষেত্রের মধ্যে বিষাদ যুগে আপনারা দেখবেন স্বয়ং শ্রীকৃষ্ণ বুককে চিরে দিয়ে বলছে, অর্জুন তুমি বিশ্বরূপটা দেখেই যাও ভাই। সবে নিজে নিজের পাপে মরেছে রে। আমি আপনাদিকে সব পরের পর বলবো, কারণ হনুমান যেমন বুক চিরে দিয়ে রাম সীতাকে অন্তরের মাঝে রেখেছিলেন, তেমনি ভগবান গোবিন্দ বুক চিরে জগতের সমস্ত লোক কিভাবে মরছে আমাকে সব দেখিয়েছে। আজ আমি আপনাদের কাছে সুযোগ পেয়েছি, আমি সব কথা বলবো। সব কথা বলে আমি কাউকে মারি নাই, সব নিজে নিজে মরে বসে আছে। সাং গোবিন্দ বলছে যুদ্ধ করো। গীতার মধ্যে বলেছেন যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা তমনং সিজমহম পরিত্রাণ সাধুরাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপন্নতায় সম্ভবামি যুগে। হে অর্জুন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম যখন দেশ পরিপূর্ণ হয়, তখন ভগবান গোবিন্দ ধর্মকে রক্ষা করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য অবতার। আমি কৃষ্ণ অবতার এসেছি, রাম অবতার এসেছি, কুর্ম অবতার এসেছি, গৌর অবতার এসেছি। তোমাকে আমি সব বিশ্বরূপের মাঝে তোমাকেই আমি দেখিয়ে গেলাম। তোমাকে আমি দেখিয়ে গেলাম। অর্জুন বলছে, হে সখা, আমার পাপ হবে না তো? বলছে, কোনো পাপ নেই, তুমি তো কাউকে মারছো না। তাই কর্ণ, তুমি মরেই বসে আছো, আমি এখন বলবো না, তাহলে গান হবে না। তোমরা সব নিজে নিজেই সব মরিয়া বসে আছে, আমাকে দোষ দিও না। তোমার 4টা প্রশ্নের জবাব হয়ে গেল, এইবার আমার প্রশ্নের জবাব কটা তুমি দাও। তুমি বসে বসে প্রশ্নগুলি এবার শুনে যাবে। প্রশ্নগুলি এবার শুনে যাবে, তুমি আমার প্রশ্নগুলি এবার শুনে যাবে। কর্ণ, তুমি আজ দুর্যোধনের দলে যোগ দিয়েছো, দুর্যোধনের পক্ষে হয়ে তুমি আজ পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করছো। তুমি কিসের আশায়, কিসের আশায় তুমি যুদ্ধ করছো? আমাকে এইটুকু জানাবে। এইটুকু জানাবে। তুমি যদি মরে যাও, দুর্যোধন তোমাকে কিছুই দেবে না। দুর্যোধন যদি জিতে যায়, দুর্যোধন রাজা হবে, তোমাকেও রাজা করবে না। তুমি কিসের আশায় কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের দলে তুমি যোগ দিয়ে দিয়েছো? যোগ দিয়ে দিয়েছ। হ্যাঁ, যোগ দিয়েছে মামা, পিসে যারা আছে তারা যোগ দিয়েছে, নিজের আত্মীয়রা যোগ দিয়েছে। তোমার কি কোনো দুর্যোধনের আত্মীয় ওঠে? যদি কোনো আত্মীয় হয়, তাহলে কোন আত্মীয়তার বসে তুমি দুর্যোধনের দলে যুদ্ধ করতে এসেছো? যুদ্ধ করতে এসেছ। 2 নাম্বার জিজ্ঞাসা। 3 নাম্বার জিজ্ঞাসা, অভিমন্যুকে সপ্তরথী ঘিরে বিনা নিরস্ত্র যোদ্ধাকে তোমরা বধ কেন করেছো? আমার 3 নাম্বার জিজ্ঞাসা। 3 নম্বর জিজ্ঞাসা। সত্যিকারের কথা মশাই, আপনারা জানেন, আমার একটা ছোট্ট বড় কথা শুনুন। এক রাখাল মাঠে গরু চড়াতে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, গরু ঘর চলে এসেছে, রাখালও ছুটে চলে এসছে, কিন্তু কালো গাভীটার হালি বাছুরটা কিন্তু আসে না। ঘরে এসে গায়ে ছুটতে ছুটতে ঘরে এসে মনে করি বাছুর ঘর চলে এসছে, ঘরে দেখছে নাই, বাছুর নাই দেখে কালো গাইটা হাম্বা হাম্বা করে চিৎকার করছে। ঘরে নাই দিকে মাঠের দিকে আবার ছুটে চলছে, সন্তানের মায়া, গায়ে ছুটতে ছুটতে যাচ্ছে। মুনি বলছে, হারে রাখাল, কালো গায়ের বাছুরটা কই? তা তো জানি না, যাও বাছুর খুঁজে নিয়ে এসো। সে গায়ের পিছন পিছন রাখালও ছুটছে,
গায়ে হাম্বা হাম্বা করে যাচ্ছে। এখন প্রখর রৌদ্রের তাপে এক মুনির আশ্রমে ফুল গাছের তলায় বাছুরটা শুয়ে ঘুমিয়ে গিয়েছে। মায়ের হাম্বা আওয়াজ শুনে বাছুরটা করে উঠেছে ব্যা। মা বুঝতে পেরেছে, ছুটে তখন গায়ে বাছুরের কাছে চলে গেছে। রাখালও গিয়ে তখন হাজির হয়েছে। মুনির আশ্রমে মুনি তখন বসে আছে, চুপ করে থানা, চোখ মেলে তাকিয়ে দেখছে। বাছুরটা তাড়াতাড়ি মার কাছে এসে মায়ের দুধ খাচ্ছে আর লেজ লড়াইছে। দেখে মনে হচ্ছে বাছুর নাচছে। আবার গাইটা বাছুরকে পেয়েছে, গাইটা একবার করে পা তুলছে, একবার পা নামাচ্ছে আর বাছুরের গা চাটছে, লেহন করছে, মনে হচ্ছে গাইও নাচছে। আর গাই বাছুরকে দেখে রাখাল নাচছে, যে গাই বাছুর দুটোই পেয়ে গেছে, আজ আমাকে মুনি কিছু বলবে না। হ্যাঁ, বাছুর চলে এসছে, আর মুনি মামা কিছু বলবে না। থাকলে একটা খেঁকতে পারে এরকম তো পেঁজা কুকুর ছিল, দেখছে গাই নাচছে, বাছুর নাচছে। সে কুকুরটো দেখছে রাখাল নাচছে, কুকুরটো ব্যাগ ব্যাগ করে নাচতে লেগেছে। যেই নাচতে লেগেছে তখন সাধু বাবা তখন কুকুরটার পাছাতে চিমটে একটু মেরেতে পারি, কুকুরটা কাঁ করে উঠেছে। আমার মার যা সাধু বাবা, তোর মারবো না। গাই অনেকক্ষণ থেকে বাছুর পাই না বলে বাছুরকে পেয়ে তার আনন্দ হয়েছে, গাই নাচছে। বাছুর অনেকক্ষণ থেকে তার মাকে পাই নাই বলে মাকে পেয়েছে, সে বাছুর নাচছে, ওর নাচের কারণ আছে। আর গাই বাছুর দুটোকে পেয়েছে বলে রাখালের মনে আনন্দ, সে নাচে। তুই সালো কি হয়েছে রে, তুই নাচছিস? সত্যিকারের কথা, আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া, তুই মাঝখান থেকে তোকে আগে চিমটার বাড়ি মারবো, তারপর আমি ওদিকে মারবো। এইখানে পালাই আমি সাঙ্গ করি, এইখানে পালাই আমি সাঙ্গ করি, ব্রহ্মানন্দে এইখানে পালাই আমি সাঙ্গ করি। ওরে দিন বন্ধ রে, ওরে তুমি বিনে আমার কেহ না। ওই আমি অপরাধে দেহলায়া বলো কোথায় যাই, আমি অপরাধে দেহলায়া বলো কোথায় যাই আমার দেহলা।